হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখেন, এই যে ডিমের খোলা, আর এখানে আছে কলার খোসা শুকিয়ে গিয়েছে। তা আজকে রোদ্দুরে এইগুলো ভালো করে মেলে দেবো। মেলে দেওয়ার পরে এইগুলো যখন মচমচে শুকিয়ে যাবে তখন এইগুলো, আর যদিও পারি উনুনের উপরেও হালকা দিয়ে দিলে, তাহলে এর যে মিক্সারে মিক্স করে পাউডার, ভালো পাউডার তৈরি হয়ে যাবে। পাউডারটা পুরো ফল গাছে আমি প্রয়োগ করব। ফল গাছে দিলে এই ভীষণ ক্যালসিয়াম এতে। আর এগুলো আপনারা ধুয়ে নেবেন। এগুলো আমার ধোয়া ছিল, তাও 60টি পাতা ছাদে দিয়েছিলাম, এতে পড়ে আছে। খুঁজে পরে এটা মিক্সারে পিছনে দেখেন এইভাবে মেলে দেবে রোদ্দুরে। দেখেন সকালবেলা উঠে আবার কাজ, এই যে ঝাড়ু হাতে। তা সকালবেলা এসে প্রত্যেকটা ছাদে এসে এক একটা সরিয়ে প্রত্যেকটা ঝাড় দিতে হচ্ছে। ঝাড় না দিলে ছাদ পরিষ্কার করে সবসময় রাখবেন, নাহলে ছাদের ক্ষতি হবে। তা আর একটা জিনিস, এই যে পেয়ারা গাছে আমি এখান থেকে পুরো পাতাগুলো কেটে নিয়েছি, আর আরও কেটে নিচ্ছি। কেন, এটা যখন আপনি যদি মনে করেন এর থেকে যে আপনি নতুন অনেক ফরকি ছাড়বে, এই গাছটায় ঝাড় তৈরি করবেন, তখন আপনি এই যে মাথার এখান থেকে এইটা কেটে দেবেন। এটা কেটে দিলে এর থেকে অনেক শাখা বার হবে। শাখা বার হলে তখন আপনি এর থেকে অনেক ফরকি, অনেক ফলও পেতে পারবেন। তা আর একটা দেখেন, যে কিনে এনেছিলাম নার্সারি থেকে, বলেছি এটা বীজ করবো। তো দেখেন এটা পেকে চলে এসছে অনেকটা, এখনও লাল হয়েছে, এখনও কাঁচা আছে, এখনও মনে হয় 10 দিন টাইম লাগবে। আর দেখেন সবসময় সবজি গাছের যে পাতাগুলো আছে সবসময় টেরে পরিষ্কার করে রাখবেন, নালি গাছ হতে যে চারাগুলো বসানো হয়েছে সেগুলো বেরোতে অসুবিধা হবে। দেখেন এই সবজির খোলাগুলো দিয়েছি, প্রত্যেকটা শুকিয়ে গিয়েছে। এর উপরে আপনি মাটি প্রয়োগ করে দিয়ে গাছ বসাতে পারবেন। দেখেন এই যে পেঁয়াজের খোলা, এগুলো অনেকটা পচে গিয়েছে। তা আপনি এরকম একটা পেপার দিয়ে, আমি এটাই অনেকটা ভর্তি আছে, অল্প অল্প সবকটাই দিয়ে দেবো। দিলে কি, এই যে গাছে পোকামাকড়, পেঁয়াজের একটা ঝাঁজ আছে, গাছে পোকামাকড় আক্রমণ করবে, তখন আর এটাই আর আক্রমণ করবে না। জৈব সারের কত শক্তি বুঝতে পারছেন। আল্লাহ তাআলা যেরকম 3টি যে সার, রাসায়নিক সার এ জোর আছে, আর বাড়ির খোলা সবজি পচা খোলার এ তো জোর আছে। তা আল্লাহ তাআলা সব জিনিসের ক্ষমতা দিয়েছে, তা বুঝতেই পাচ্ছেন। আর এইখানে আছে বস্তা ভরা আছে, এটাও এখনো মাটি প্রয়োগ করিনি, এটাও দিয়ে দেবো। দেখেন এটাও ভর্তি হয়ে গিয়েছে, এটা লিকুইডও বার হচ্ছে, আর এর সঙ্গে এর উপরে মাটি দিয়েও আমি এটা তখন জৈব সার হয়ে যাবে পুরো। আর এটাও তখন আমি গাছ রোপণ করতে পারবো। তো এখন তো প্রস্তুত করছি সব কটার এইভাবে দিয়ে। এতেও আমি দিয়ে দিচ্ছি হালকা পেঁয়াজ এর খোলা দিয়ে দিলে, তা দেখেন কত সুন্দর হয়েছে। এতে এবারে হালকা মাটি দিয়ে এটা পুরো বেডটা, এই যে জলের যে ড্রামটা, এইটা পুরো আমার কমপ্লিট হয়ে যাবে। এটা দেখেন এখানেও দিয়ে দিচ্ছি, প্রত্যেকটাই অল্প অল্প করে থাক, দিলে এটা একটা বেড তৈরি হয়ে যাচ্ছে। এবার প্রত্যেকটাই আমি এত ঝালের চারা হয়েছে, বীজ থেকে চারা তৈরি করেছি, সেইগুলো সব এইবারে ঝাল সব রোপণ করব, ঝাল বসাবো। আর এখানেও দেখেন, এখানেও তো এখান থেকে যে লিকুইডটা নিয়ে আমি পুরো গাছে দিচ্ছি, এতেও দিয়ে দিচ্ছি। আর ফলের খোসাগুলো দিয়েছি, এতে অনেক মানুষের যেরকম ভিটামিন, গাছেরও ভিটামিন প্রয়োজন, তা এর থেকে খোলা থেকে ভিটামিন প্রয়োজন হবে। এতে দিয়ে দিচ্ছি কেন, পেঁয়াজের খোলা, পেঁয়াজের ঝাঁজে তখন এগুলো পোকা আক্রমণ করবে না। আর এখনও এদিকে আছে, তো দেখেন যেন মনে হচ্ছে সর্ষে গাছ। এই যে মূলো গাছে দানা কত হয়েছে, সেইগুলো সব আমি বেঁধে দিয়েছি। আর এই ঝাল গাছ দেখেন একবার ঝাল হয়েও গিয়েছে, আবার কাটিং করে দিয়ে কত সুন্দর দেখেন
প্রত্যেকটাই ফুল ধরে আছে। আর এখানেও আছে, এটাও দিয়ে দেবো। এগুলো সব আমার সব ছাদে ঝাড় দিয়েছিলাম, ঝাড়ু করে সব প্রত্যেকটার ঝাড় দেওয়ার জঞ্জাল। এই জঞ্জালগুলো তাহলে আমার একটা বেড তৈরি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। তাহলে আর একটা জিনিস, এর থেকে অনেক শাখা বার হচ্ছে এই ঝাল গাছে, তবুও আমি এই ঝাল গাছের এখান থেকে পুরো কাটিং করে দেবো। এই গোড়া থেকে কাটিং করে দিলে এখান থেকে নতুন শাখা বার হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আবার অনেকটা বার হবে। তা আমার এই ঝালের প্রয়োজন নেই, আমি নিচে থেকে আবার নতুন পুরো ফরকি হবে, সেখান থেকে অনেক ঝাল পাবো। তো আমি এখান থেকে পুরো কাটিং করে দিচ্ছি, এরকম আপনারা কাটিং করে দেবেন। গাছটা অনেক শক্ত হয়ে গিয়েছে, দেখুন। এখান থেকে পুরো ঝাল ধরছে, তবু আমি এখান থেকে কাটিং করে দিচ্ছি, দিলে আবার এই গাছটা অনেকটা, যতটা ঝাল দেখেছেন পেয়েছি এর থেকে ডবল আবার ইনশাল্লাহ দেবে। মায়া করলে হবে না, যে এতে ফুল আছে থাক, ইনশাল্লাহ আবার দেবে। দেখেন কত ফুলও আছে এতে। দেখ পুরো গাছটা পুরো কাঠিন করে দিয়েছি। তা বুঝতে পারছেন পুরো। আর এই ঝালটা রেখেছি কেন, এই ঝালটা থাক, এটা আমি একটা বীজ করব, কেন সব কটায় দানা বীজ করা হয়ে গেছে, এটা তাহলে বড় হোক, এখান থেকে নতুন শাখা বার হবে, তা অনেকটাই তখন ঝাল আবার নতুন করে পাবো। তো দেখেন, না বললে বিশেষ করবেন না যে দিদি ঝালটা কেটে দিচ্ছেন আপনি, যে পুরো ফুল ফুটে আছে, কেন এই ফুলে আপনার একটা দুটো হবে, দেখেন দুটো তিনটে একটা দুটো ঝাল হবে। আর আগে যা দেখিয়েছিলাম কীরকম ঝাল, তো বুঝতেই পারছেন আমার 3-4 মাস ঝাল কিনতে হয়নি, একটা গাছেই ইনশাল্লাহ যা দিয়েছে অনেক দিয়েছে, তবু দেখেন কত ঝাল। দেখেন এই দেখেন কত ঝাল। আর এখানে এখন এই একটা আছে, তো এইগুলো কতটা ফুলও ধরে আছে, কতটা ফুল আছে গাছের থেকে দেখেন, দেখতেই পাচ্ছেন এইগুলো অনেকটা ধরবে। তা আমি কাটিং করে দিয়েছি কেন, আবার নতুন করে আমি আবার পাবো ওই জন্য। আর একটা এই যে বেগুন গাছে কাটিং করে দিতে হবে। বেগুন গাছে কাটিং না করলে আপনার এই যে সাইড দিয়ে যে শেকড়, ওই সাইড দিয়ে যে ফরকি বেরোচ্ছে, তখন এই গাছটা আপনার বেড়ে উঠবে না। আর গাছে সবসময় এই যে পাতা পড়ে আছে, এগুলো আপনারা সবসময় পরিষ্কার করে রাখবেন। আর দেখেন এই গাছগুলো বাড়িতে আমার বীজ বার করে তারপর চারা বার করা, তো বুঝতেই পারছেন এটা কেটে দেওয়ার মানে কেন, এই গাছটা যখন নিচে থেকে হবে, কোনো শেকড় ফরকি বেরোবে না, শেকড় বলছে সরি ওই ফরকি বেরোবে না, তখন এই গাছটা সোজা লম্বা হয়ে বড় হবে না, এখানে মাঝখানে গিয়ে আটকে যাবে, তখন আর ধরবে না আর বেগুন। এই বেগুনটা গাছ দেখেন ভালোই বেগুন হয়েছে, তাই এই বেগুন গাছে পুরো আমি কাটিং করে দেবো। কাটিং করে দিলে আবার নতুন করে শাখা বার হবে, সেখান থেকে বেগুন পাবো। ভীষণ মোটাও হয়ে গিয়েছে, দেখেন এখান থেকে আর বেগুন আমি পাবো না, ওই জন্যই কেটে দেওয়াই ভালো। আবার নতুন করে হলে তখন অনেকটা এখান থেকে বেগুন পাবো। সবসময় কাটিং করে দেবেন, কাটিং করে দিলে যখন দেখবেন বেগুন হচ্ছে না, তখন কাটিং করে দিলে তখন আপনি আবার বেগুন নতুন করে দেখেন কত শাখা বার হয়েছে ছোট ছোট, এখান থেকে নতুন করে আবার হবে। দেখেন যে আমরা গাছটা কত সুন্দর, এখান থেকে নতুন করে শাখা হচ্ছে, এই শাখার থেকে নতুন করে অনেকটা শাখা তৈরি হবে। দেখেন
প্রত্যেক গাছটার বেগুন গাছে কেটে দিতে হবে। দেখেছেন এই সাইড দিয়ে ছোটো ছোটোগুলো বার হচ্ছে মানে এই গাছের ক্ষতি হয়ে যায়, এই জন্যই এই সাইড দিয়ে কেটে দিতে হয়, দিলে এই গাছটা বেড়ে উঠবে। আর আপনাদেরকে দেখাবো, দেখেন এই গাছটার ব্যাপার বুঝতেই পারছেন কতটা সাইড দিয়ে শেকড়, এটা কাটিং করা হয়নি, আপনাদেরকে দেখাবো বলে এর পুরো আমি ঝাড় তৈরি করেছি। কারণ এই এতটা যদি হয়, এই সাইড দিয়ে দেখেন ফুল চলে এসছে, এই ফুল চলে এসছে মানে এই যে ফুল চলে এসছে, এখান থেকে একটা দুটো বেগুন হবে আর বেগুন হবে না। তো বুঝতেই পারছেন এখান থেকে পুরো আমি কাটিং করে দেবো, আপনাদেরকে দেখাবো। কাটতেই মায়া লাগছে, মানে গাছটার বেড়ে উঠবে না আর। এই দেখেন এই চারিদিক থেকে বার হয়ে যাচ্ছে মানে এর আয়ু শেষ হয়ে যাবে, তখন আর বড় হবে না। দেখেন সব কটাই কেটে দিয়েছি, এ দেখেন এবার এই গাছটার জীবন ফিরে আসবে, বুঝতেই পারছেন। এই যে ওলকপির গাছ, এগুলো আপনি পাতা এইভাবে কেটে দেবেন, না দিলে আপনার যে সাইডে পাতাগুলো মরে আছে এইগুলোর জন্য গাছটা বেড়ে উঠবে না। তা প্রত্যেকটা পাতা ফেলতেই হয় হালকা করে। আর দেখেন ঝালের যে চারাগুলো দিয়েছিলাম প্রত্যেকটা বীজ বার হয়ে গিয়েছে এই বিচলির উপরে, বুঝতেই পারছেন। তা এতে এখন কিছু দেওয়া হয়নি, এতে সারটার কিছু দেওয়া হয়নি বলে হলুদ মতন আছে, এতে আমি জৈব সার দেবো। জৈব সার দিলে গাছের পুরো গ্রোথটা ফিরে আসবে। এই যে ঝাল গাছ, এই সাইড দিয়ে আরেকটা বার হয়েছে, তা এটা আমি মায়া লাগছে তবুও কাটবো, এইগুলো কেটে দেবো, দরকার নেই এইগুলো রাখলে উপরে তাহলে আমার ঝাল আর হবে না, দেখেছেন। তা এই একটাও আছে, এটাও কেটে দেবো। আর এখানেও আছে গোড়া থেকে, গোড়ায় রাখলে যখন গোড়ায় ঝাল ধরবে না তখন মাথায় গিয়ে আর ঝাল হবে না, ওই জন্যে আমি রেখে দিলাম না, কেটে দিলাম। তা আপনারা এরকম থাকলে আপনার ছাদ বাগানে আপনি কেটে দেবেন। আর ঝাল গাছের অবস্থা দেখেন, আর দেখেন এত মূলো হয়েছিল, আপনারা তো জানেনই, আপনাদের ভিডিও দেখিয়েছিলাম। তা সেই মূলোর দানা চারিদিকে হয়ে আছে, মায়াই আমি কাটতে পারছি না যতক্ষণ না পাকলে। তা বুঝতেই পারছেন এই দেখেন এই ঝাল গাছের, আর এরম যেন গুলো হয় সেগুলোও কেটে দেবেন। এই গাছটার দেখেন অবস্থা, দেখেন হাজার হাজার ফরকি বেরিয়ে হয়েছে, তাহলে এই ফরকি থেকে তাহলে এই গাছটা বাড়বেও না, আর কোনো সময় ঝাল ধরবে না। তাই এই ঝাল গাছের প্রত্যেকটা সব এগুলো কেটে দিতে হবে। এই শাখাগুলো নতুন নতুন শাখা বার আছে, সেগুলো একটাই রাখতে হবে, গাছটা তাহলে বেড়ে উঠবে। যখন এতে ফুলও চলে এসছে, ফুল দেখেছেন এই ফুল চলে এসছে মানে এই গাছটা আর বাড়বে না, ওই জন্যই কেটে দিলে গাছটা তখন আবার নিচের গোড়া থেকে না বার হলে তখন মাথায় ঝেড়ে উঠবে। তা অনেক ছোট গাছ, কাঁচি লাগানো আছে না, আপনি হাত দিয়েও কেটে দিতে পারেন। দেখেন কাটতে গিয়েও দেখেন পুরো মাথাটাও ছাড়িয়ে গেছে হাত দিয়ে। তা আমার মতন কাজ করবেন না, ছোট্ট কাঁচি নেবেন, আমার কাঁচিটা বড় হয়ে গিয়েছে তো অসুবিধে নেই। আর এখান থেকে নতুন আবার শাখা বার হবে। এইটা কেটে দেওয়ার মানে হলো এই যে ফুলটা বার হয়ে গিয়েছে, এই ফুল হলে একটা দুটো, এই দেখেন এই ফুল হলে তখন একটা দুটো ঝাল হবে আর হবে না, ওই জন্যই আমি কেটে দিয়েছি, অসুবিধে নেই। এগুলো আবার নতুন করে গাছটা বার হয়ে যাবে। আর যেগুলো ছোটো বসেছিল একদম ছোট, দেখেন কত সুন্দর সব লেগে গিয়েছে ঝাল গাছ। তা এই ঝাল গাছগুলো আমি বর্ষায় পুরো সারা বছর ঝাল পেয়ে যাব। এখনই বসাতে হবে, যে যে বসাবেন ঝাল গাছ এখনই বসিয়ে দেন, কেন ফাল্গুন মাস, ফাল্গুন চৈত বৈশাখ জ্যৈষ্ঠী পুরো আপনি জুন জুলাই মাসের থেকে পুরো একদম সবজি পেয়ে যাবেন। দেখেন আর গাছের গোড়ায় সবসময় পরিষ্কার করে রাখবেন। এই গাছটা দেখেন দেখেন ঝাল ধরে আছে, তা এই গাছটায় আমি বীজ করবো বলে দুটো রেখে দিয়েছি। এই গাছটায় আমি কাটিং করিনি, এই গাছটায় আমি এবার যে ঝালগুলো ধরেছে মোটা ঝাল সেগুলো আমি পুরো ধরে যাক তারপরে আমি কাটিং করে দেবো। এখন আর কাটিং করার সময় নেই, অন্য কাজও আছে আমার। তা এই দেখেন এই গাছটার
এই গাছটাই দেখেন, খেয়াল করিনি, এই গাছটায় ফুল চলে এসছে। ফুল চলে এসছে মানে এই গাছেরও ক্ষতি হবে। তা এই গাছের আমি পুরো, এই দেখেন পুরো ফুল চলে এসছে। তো এই গাছটার অন্য ব্যবস্থা করতে হবে। দেখুন এর ভিতরে গাজরও হয়েছে, ওলকপি হয়েছে, সব একসঙ্গে হয়েছে। দেখেন এই যে গাছটা আছে এরও সাইড দিয়ে বার হচ্ছে, ওই জন্যে এরও শাখাগুলো কেটে দিতে হবে। কেটে দিলে ডালি এরও বেড়ে উঠবে, বুঝতেই পারছেন। তা এই ঝাল গাছে, বেগুন গাছের কাঠিন যদি আপনাদের ভালো লাগে, ছোট্ট নরম হাতে এটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।